গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি এমন একদিনকে নামাজ পড়ার জন্য ওযু করতে হবে, এই জন্য নদীর ঘাটে গেছে ওযু করার জন্য। যাবার পরে দেখে গভীর রাত্রিতে ওযু করবে, পাশেই কয়েকজন ব্যক্তির আনাগোনা শব্দ শোনা যায় এবং গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদকে বলছেন, ওই মিয়া ওদিকে কেন, এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন। একা একা কোনো পাত্তা হইব না। তার মানে ওই পাশের যে ঘাটে রয়েছে এরা 4 জন ছিল চোর। কি ছিল? চোর ছিল 4 জন। এই 4 জন চোর হযরতে সুলতান মাহমুদ তারে ডাক দিয়েছে, এদিকে আসতে হবে, নাহলে একা একা জুত পাবা না। সুলতান মাহমুদ গজনীর প্রেসিডেন্ট, তিনি চিন্তা করলেন, আমি ঘাটে ওযু করতে এসেছি নামাজ পড়ার জন্য, নিশ্চয় ওই লোকগুলো নামাজ পড়ার জন্য বোধহয় এসেছে ওযু করতে। এই চিন্তা ভাবনা করিয়ে তিনি রওনা করলেন 4 চোরের কাছে। 4 জন চোর দেখা যায় সেখানে হাজির। জিজ্ঞাসা করে হলো, গজনীর প্রেসিডেন্ট বলতেছে, তোমরা কে? কয় আমরা হলাম চোর। তার মানে চুরি করি আমরা, বিভিন্ন জায়গা থেকে চুরি চামারি করে করে আমরা নিয়ে এসে এখানে আমরা খাই। জিজ্ঞাসা করা হলো, চুরি করা ধরা পড়লে কি কোনো সমস্যা হয়? কয় হ্যাঁ, অনেক সময় সমস্যা হয়, কিন্তু সমস্যা হলে হবে কি, আমরা 4 জন 4 রকমের জিনিস জানি। 4টি অভিজ্ঞতা আমাদের রয়েছে। কি অভিজ্ঞতা আছে? এক চোর বলছে, আমার অভিজ্ঞতা আছে, রাত্রে যারে দেখি দিনের বেলা তারে আমি চিনি। আর এক চোর বলছে, আমি যেই ঘরে স্বর্ণদানা আছে ওই ঘরে আমি শুধু যদি নাকের সুঘ্রাণ নাই, সঙ্গে সঙ্গে স্বর্ণদানার কোন ঘরে আছে ওই ঘরের আমি খোঁজ পাই। 3 নম্বর চোর বলছে, আমি হলাম কুকুরের ভাষা বুঝি, আমি হলাম কুকুরের ভাষা বুঝি। 4 নম্বর চোর বলতেছে, আমি এই দেশে রাষ্ট্রপতি যদি কেউ হয়, ওই রাষ্ট্রপতি হলে পরেও আমি হাতে তুড়ি মারবো, রাজদরবার তালা সব খুলে যাবে। গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি কথাগুলি শোনার পরে জিজ্ঞাসা করলো, তোমাদের 4টি অভিজ্ঞতা আছে, বেশ ভালো, খুব সুন্দর অভিজ্ঞতা। 4 চোরে বলতেছেন যে তোমার কি অভিজ্ঞতা আমাদেরকে বলো, আমাদের অভিজ্ঞতা তুমি শুনলা, তোমার অভিজ্ঞতা আমাদেরকে বলছো না। গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা হলো, আমি যদি দাড়িটা ডান দিক থেকে ঘোরাই এভাবে করে, জেল ফাঁসি লোক মাপ পেয়ে যায়। আর যদি আমি এই জায়গাটা বামের দিকে লেই, তাহলে পরে জেল বা ফাঁস হবে। এই অভিজ্ঞতা আমার রয়েছে। 4 চোর বলে, তাতে কোনো চিন্তাই নাই, আজকে বিনা দ্বিধায় বিনা চিন্তায় সম্রাটের দরবারে আমরা সেখানে গিয়ে আমরা চুরি করব। বাদশার সাথে আছে, বাদশার সাথে 4 চোর রওনা করেছে। বাদশা সুলতান মাহমুদ তার বাড়িতে রওনা করার সময় কুকুর বলে, বাড়ির মানুষ সাবধান হও, সাবধান হও, বাড়ির মানুষ সাবধান হও, বাদশা আসছে মেহমান লয়ে, সাবধান হও। কুকুরের যে ভাষা বোঝে সে বলছে, শালা কুকুর কয় কি রে? সারা জীবন দেখলাম যে কুকুর মানুষের ভাষায় কথা বলতে পারে না, মানুষের চিন্তা ভাবনা করে না, আর এই কুকুর দেখি কয় বাড়ির মানুষ সাবধান হও, মেহমান আসছে বাদশা লোকজন নিয়ে। আমরা তো 5 জন আইসর, কয় কি রে শালার কুকুর? চোরেরা বলে, কুকুর কি বলে? কুকুরের যে ভাষা বলে সে বলতেছে, কুকুরেরা বলতেছে বাড়ির মানুষ সাবধান হও, বাদশা আসতেছে বাড়িতে মেহমান লইয়ে। এবার বাড়ির ভিতরে ঢুকে পড়লো। ঢোকার পরে হাতে তুড়ি মারলো। তুড়ি মারার সাথে সাথে যে ঘরে তালা মারা ছিল ঘরের তালাগুলি সব একে একে অটোমেটিকলি খুলে গেল। 3 নম্বরে নাকের সুঘ্রাণ নিলে পরে, নাকের ঘ্রাণ নিলে পরে যে ঘরের স্বর্ণদানা আছে, রূপা আছে, সেই ঘরটা বুঝতে পারতো। সেই জন্য যে নাকের ঘ্রাণ নিয়েছে, কোন ঘরের কোন রুমের মধ্যে স্বর্ণদানা আছে, নাকের ঘ্রাণ নেওয়ার পরে দেখে স্বর্ণদানার রুম আলাদা রয়েছে। এবার যায় বাদশার বাড়িতে গিয়ে, বাদশার বাড়িতে খাবার তো জনতন খাবার রান্না করা থাকে না, যেসব ভালো ভালো খাদ্য ছিল 4 জন চোর মজা মারে খেয়েছে। রাত ধরে তো পাহারা দিয়েছে, সারা রাত জেগেছিল। সকাল বেলা ফজরের ওয়াক্ত যখন হয়ে গেছে, বাচ্চার কানে পৌঁছায় গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম।
এই আওয়াজ দুইবার হলো, বাচ্চার ঘুম ভেঙে গেল। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যখন গিয়েছে, ওযু করে মসজিদের মধ্যে চলে আসছে, আর চারজন চোর জলেমের মতো ঘুমায় রয়েছে। ওরা পুটলা পুটলি স্বর্ণ দানা রূপা যা ছিল সব বান্ধিয়ে 5টা পুটলায় 5 জনের জন্য রেডি করেছে। ওই যে সুলতান মাহমুদ যে 1 চোর, আর চোরেরা 4 চোর, 4-এর একে কথা বলেন, 4-এর একে এই 5 জন চোর চোর বলিয়ে যখন তারা 5টা পুটলায় বেঁধে রেডি করেছে, সকাল যখন 8টা হয়ে গেছে, এক ঘুমে রাত পোয়ায় গেছে, সকাল 8টা বেজে গেছে, বাদশার দরবারে যাবার সময় হয়ে গেছে। ওরা ঘুমাচ্ছে, এমন ঘুম দেশে মাটি কাটালা যেখানে সারাদিন খাটনি পরে, রাতের বেলা ঘুম দেয়, এরকম আওয়াজ করে। আমার ভাইরা, আমি হাসির খোরাকি দিচ্ছে না, সুলতান মাহমুদ গজনী প্রেসিডেন্ট রাজ দরবারে বসা রয়েছে। অমন সময় দেখা যায় সকাল 8টা পার হয়ে 9টা বাজা ভাব, রাজ দরবার থেকে পুলিশ বিডিআর পাঠায় দিল, দেখো আমার ঘরের মধ্যে এই জায়গায় 4 জন চোর রয়েছে, ওদেরকে ধরে নিয়ে আসো। 4 জন চোরকে যখন ধরিয়ে আনা হলো, 4 জন চোর একজন অপরজনকে বলা বলে করতেছে। ওই যে একটা ব্যক্তি বলেছিল, যাকে আমি রাতে দেখি দিনে তারে চিনি, মনে আছে? উনি বলতেছে, এই তো বাদশাহ তো দেখতেছি রাতের বেলা আমাদের সাথে ছিল, আমরা যদি 4 জন চোরে, সেও তো চোর। এখন না দেখি সে বাদশার আসনে বসে আছে, নিশ্চয় সে বাদশাই হবে। সেই জন্য রাতে যাকে দেখে দিনই তারে চিনে। ও 3 বন্ধুকে দেখে বলছে, বন্ধু রাতে এই লোকটাই তো আমাদের সাথে ছিল। তাই তো, আসলে তো এই লোকটা আমাদের সাথে ছিল। বাদশা সুলতান মাহমুদ এবার বিচার শুরু করে দিলেন। বিচারের সময় বাদশা বলছে, তোমরা চুরি করতে এসেছো, তোমাদের আজকে কঠিন শাস্তি হবে। 4 জনের মধ্যে এক ব্যক্তি, 4 জনের মধ্যে এক ব্যক্তি বলছে, হ্যাঁ সত্যি তো তাই, আমাদের বিচার হবে, ঠিক আছে। কিন্তু বাদশাহ, আপনি বিচারের জন্য আপনার আসনে বসে বিচার করতেছেন, আপনি এটা ভেবেন না যে আমরাই চোর, আপনিও তো চোর। আপনি আমাদের সাথে ছিলেন না? হ্যাঁ ছিলাম তো। আপনি তো চোর, তাহলে আপনারও বিচার হওয়া দরকার। বাদশাহ বলছে, তোমাদের তীক্ষ্ণ ব্রেনের কারণে আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। চোরেরা বলল, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আপনার দরবার থেকে ওয়াদা করলাম, ইস্তেগফার করলাম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করলাম, আমরা 4 বন্ধু তওবা করলাম, আর কোন দিনের জন্য আমরা চুরি করব না। আজ থেকে তওবা করলাম, ভালো হয়ে যাব। এই বলিয়ে 4 জন চোর ভালো হয়ে গেল। হবার পরে আল্লাহর ওলি হয়ে কবরের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি